চার দেয়ালে বদ্ধ ঘরের সিলিংয়ে স্বামীর ঝুলন্ত মৃতদেহ দরজা ভেঙে উদ্ধার করলো পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ সহ সকলের ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও ঘটনাটি মোটেও আত্মহত্যা নয়। তাই মারা যাওয়া ব্যক্তির দাদা মনে সন্দেহ প্রকাশ হলে তিনি রেখা নামক এক ব্যক্তির নামে পুলিশ থানায় অভিযোগ দায়ের করেন। এখন এই রেখা নামক ব্যক্তিটি কে সেটা জানাবো ভিডিওর আগে। মৃত ব্যক্তির দাদার মন্তব্য, ঘটনাটি আত্মহত্যা নয়, ঘটনাটি এক ষড়যন্ত্র করা খুন। এই স্টেটমেন্ট প্রাথমিকভাবে পুলিশকে 10 বার ভাবতে বাধ্য করে। কেন জানেন? কারণ মৃত ব্যক্তির পোস্টমর্টম রিপোর্টে এমন কিছু অসামঞ্জস্যমূলক রিপোর্ট উঠে আসে যা পুরো পুলিশ বাহিনীকে তাক লাগিয়ে দেয়। কি উঠে এসেছিল পোস্টমর্টম রিপোর্টে? এই পোস্টমর্টম রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয় মৃত ব্যক্তির মৃত্যু শ্বাসরোধ করে করা হয়েছিল এবং তার পাকস্থলীতে বিষের উপস্থিতিও মিলে। এবার প্রশ্ন হচ্ছে, মৃত ব্যক্তির মৃত্যু যদি খুন করে করা হয় তাহলে দরজা ভিতর থেকে কিভাবে লক করলো খুনিরা? আর যদি মৃত ব্যক্তির মৃত্যু আত্মহত্যা করেই হয় তাহলে পোস্টমর্টম রিপোর্টে কেন এমন অসামঞ্জস্যমূলক রিপোর্ট উঠে এলো? তাহলে ঘাবলাটা কোথায়, পোস্টমর্টম রিপোর্টে না অন্য কোথায়? তো নমস্কার, আমি নয়ন, স্বাগতম জানাই আমার চ্যানেল বাস্তব বড় কঠিনে। আজ এই ভিডিওতে আপনাদের সামনে এমন এক ভয়াবহ মর্মান্তিক ঘটনা, এক মার্ডার কেস স্টাডি আমরা সলভ করব, যা সলভ করতে পুলিশেরও ঘাম ছুটে গিয়েছিল। কিছু তথ্যের মাধ্যমে এই কেসটা আমরা সলভ করব। তো চলুন ভিডিওতে দেখি এটা আত্মহত্যা না ষড়যন্ত্র করে। উত্তরপ্রদেশে বরেলি জেলায় আলীগঞ্জ গ্রামে বিকেল 5টা নাগাদ স্ত্রী রেখা প্রতিবেশীদের উদ্দেশ্যে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে। প্রতিবেশীরা যথারীতি তার কান্নার আওয়াজ শুনে ছুটে আসে এবং ছুটে এসে জানলার আড়াল থেকে দেখে স্বামী কেহরপাল সিংয়ের ঝুলন্ত মৃতদেহ। তারা তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে দরজা ভেঙে কেহর সিংয়ের মৃতদেহ উদ্ধার করে এবং পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। এবার প্রশ্ন হচ্ছে, কেহর কেন মারা গেল? যদি সে আত্মহত্যাই করে তাহলে কেন সে আত্মহত্যা করলো, কী জন্য সে আত্মহত্যা করলো? আর যদি তাকে খুন করে দেওয়া হয় তো কেন তাকে খুন করা হলো, কী জন্য খুন করা হলো, সেটাই জানবো নেক্সট অধ্যায়। 35 বছর বয়সী কেহরপাল সিং ও তার স্ত্রী 25 বছর বয়সী রেখা পাল 16 বছর আগে একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই কেহর ও রেখা। কেহর পেশায় একজন চুক্তিভিত্তিক সাফাই কর্মী ছিল আর তার স্ত্রী রেখা ছিল হাউসওয়াইফ। বিয়ের পর 4 সন্তানের বাবা মাও হন এই কেহর ও রেখা। বেশ সুন্দর আনন্দময়ী সাচ্ছল্যে জীবন কাটছিল তাদের। কিন্তু জানেন কখন একটা সম্পর্কে মাঝে ভাঙন ধরে? যখন সেই সম্পর্কে দুজনের মাঝে আগমন হয় কোনো তৃতীয় ব্যক্তি। আর ঠিক এমনটাই ঘটেছিল এই কেহর ও রেখার জীবনে। সম্প্রতি রেখা মেডিকেল কলেজে এক রাঁধুনি পিন্টুর সঙ্গে প্রেমে জড়িয়ে যায়। পরবর্তীকালে যা জানতে পেরে যায় কেহর সিং। তাই এই বিষয় নিয়েই ক্রমশ ঝগড়া হতো কেহর ও রেখার মধ্যে। তাই রেখা এই ঝগড়ার বিরক্তি হয়ে এই ঝগড়াঝাঁটি থেকে মুক্তি পেতে পিন্টুর সঙ্গে ষড়যন্ত্র পরিকল্পনা করে তার স্বামীকে তাদের রাস্তা থেকে হাঁটিয়ে ফেলার জন্য। পাশের দোকান থেকে একটি কোদাল ও শাবল কিনে নিয়ে আসে তারা। এবার আপনার মনে প্রশ্ন জাগবে যে এই কোদাল আর শাবল দিয়ে কি তারা কুপিয়ে খুন করার পরিকল্পনা করেছিল? উত্তরটা হচ্ছে না। তাহলে এই শাবল ও কোদালের কাজ কি? এই শাবল ও কোদালের কাজ আপনারা ভিডিওর আগে জানবেন। শুধু এই শাবল ও কোদালের ব্যাপারটা একটু জেনে রাখুন। 13 এপ্রিল 2025 ঠিক প্রতিদিনের মতন এই দিনও কেহর 3:30 নাগাদ বাড়ি ফিরে এবং স্ত্রীর রাতে চা খান। কিন্তু আজকের চাটা ছিল একটু
অন্য ধরনের। আজকের চায়ে মেশানো ছিল ইঁদুর মারা বিষ। কেওর চায়ে এক চিমুক দিয়ে বুঝতে পারে চায়ে কিছু মেশানো আছে, চায়ে বিষ মেশানো আছে। তাই তৎক্ষণাৎ রেখাকে অন্য মনস্ক করে চাটি ফেলে দেয় এবং রেখাকে পেছন দিক থেকে গিয়ে গলা চেপে ধরে আর বলে, বল চায়ে কি মিশিয়েছিস। কিন্তু এদিকে রেখা কেওরকে মারার জন্য যে পুরো জাল বিছিয়ে রেখেছিল তা গুণাক্ষরেও টের পায়নি কেওর। রেখা ফোনের একটা বোতাম টিপে আর বাড়ির পেছনে দাঁড়িয়ে থাকা পিন্টুর ফোনে একটা মিস কল যায়। পিন্টু তৎক্ষণাৎ দৌড়ে আসে এবং কেওরকে পেছন থেকে গলা ধরে বিছানায় শুইয়ে তাকে বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করে খুন করে দুজন মিলে। খুনটাকে আত্মহত্যা দেখাতে তাদের বাড়িতে থাকা একটা দড়ি নিয়ে মৃতদেহটাকে সিলিংয়ে টাঙিয়ে দেয়। এবার আপনার মনে প্রশ্ন আসবে যে এই খুন করার সময় কি তাদের যে 4 সন্তান তারা কেউ বাড়িতে ছিল না? তো উত্তরটা হচ্ছে না, কারণ তাদের খুনের পরিকল্পনা অনেক আগে থেকেই তৈরি ছিল। তাই রেখা তাদের 4 সন্তানকে আগে থেকেই মামা বাড়ি পাঠিয়ে দিয়েছিল। এবার আপনার মনে আরও একটা প্রশ্ন আসবে, তাহলে তারা দরজাটা ভিতর দিক থেকে কিভাবে লক করেছিল? ঠিক এখানেই তাদের কাজ এসেছিল কোদাল ও শাবল। তারা আগে থেকেই পরিকল্পনা করে একটা সুড়ঙ্গ কেটে রেখেছিল সেই ঘরের তলা দিকে এবং তারা মৃতদেহটিকে টাঙিয়ে ভিতর দিক থেকে দরজা বন্ধ করে সেই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যায় পিন্টু। আর তার স্ত্রী রেখা বাইরে এসে অভিনয় করতে থাকে কান্নার, আর প্রতিবেশীদেরকে এটা প্রতিফলন করে যে তার স্বামী আত্মহত্যা করেছে। পুলিশ এখন দুজনকেই গ্রেপ্তার করেছে। পুলিশের জেরার মুখে প্রথমে অস্বীকার করলেও পরে মুখ খুলে রেখা তার স্বামীর চায়ে ইঁদুর মারা বিষের কথা স্বীকার করলেও তার স্বামীকে শ্বাসরোধ করে ঝুলিয়ে দেওয়ার কথাটি অস্বীকার করেছে। তার মতে স্বামী কেওর নিজে থেকে দরজা বন্ধ করে ভিতরে ঢুকে আত্মহত্যা করেছে। কিন্তু পুলিশ তাদের ঘর তল্লাশিতে সেই সুড়ঙ্গের হদিশ মিলে এবং এখন পুলিশ তাদের বিরুদ্ধে চার্জশিট তৈরি করে এবং তাদেরকে আদালতে তোলার সমস্ত প্রস্তুতি চালাচ্ছে পুলিশ। আদালতে তোলার পর আদালত যা শাস্তি দেবে সেই শাস্তি ভোগ করবে এই পিন্টু ও রেখা। চলুন এক নজরে দেখে নিই এখন তাদের সন্তানের অবস্থা। মাঝপথ থেকে পিন্টুর 2টি ছেলে ও রেখার 4 সন্তান বাবা মা হারা। তারা বঞ্চিত হয়েছে বাবা মায়ের ভালোবাসা থেকে, তারা বঞ্চিত হয়েছে বাবা মায়ের স্নেহ থেকে, তারা বঞ্চিত হয়েছে বাবা মায়ের দায়িত্ববোধ থেকে। তারা এখন নিজেদের দায়িত্ব নিজেরাই নিয়েছে এবং তাদের মাথার উপর এখন নেই কোনো বাবা মায়ের হাত। তো বন্ধুরা, বাস্তবে ঘটে যায় এই ঘটনা থেকে আমরা কি কি শিখতে পারি এবং সেই ভুলগুলো যাতে আমাদের জীবনে কখনো না করি, চলুন সেগুলোই জেনে নিই নেক্সট অধ্যায়ে। বিয়ের পর কখনোই অবৈধ সম্পর্কে জড়াবেন না। আপনার মনের মানুষটি ভালো হোক খারাপ হোক তার সাথেই থাকুন, কারণ এই অবৈধ সম্পর্ক চিনির মতন। প্রথমে তো আপনাদের মিষ্টি লাগবে, তারপরে আপনার দেহে সুগার উৎপন্ন করবে, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত কিছু শেষ করে ফেলবে। ঠিক এইভাবে অবৈধ সম্পর্ক প্রথম আপনার খুব মিষ্টি লাগবে, খুব ভালো লাগবে, তারপর ধীরে ধীরে সব কিছু শেষ করে দেবে এই অবৈধ সম্পর্ক। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাস্তবে ঘটে যায় এমন ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটা আবার ভালো লাগে তো ভিডিওটা লাইক করুন। আর আপনার যদি কোনো বন্ধু অবৈধ সম্পর্কে জড়িত থাকে বা কোনো বন্ধুকে অবৈধ সম্পর্ক থেকে সচেতন করতে চান তো সেই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করুন। আর এইরকম ভিডিও যদি আরও দেখতে ইচ্ছা হয় তো আপনারা কমেন্টে লিখুন উই ওয়ান্ট মোর। তো চলো, বাই।